কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা কয়েকবার বলেছেন, মুসা ইব্রাহিমের কথা বারবার বলেছেন। বারবার বলার অর্থ কি? যেন নতুন করে আমাদের সামনে আসে, আর নতুন করে আমরা যেন এখান থেকে দার্স নেই, শিক্ষা নেই। ফালা ওয়া রাব্বিকা, বর্ণনার ধরনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে কথা বললেই তো সামি'না ওয়া আতা'না আলা উয়ুনিনা ওয়া রুসুলিনা, কিন্তু কসম, এবং কসম করেছেন রাসূলের রবকে দিয়ে। কি চমৎকার! ফালা ওয়াল্লাহি না, ফালা ওয়া রাব্বিল কাবাও না, ফালা ওয়া রাব্বিক, তোমার ব্যাপার আমি যে কথা বলবো, তোমার যে রব মানে আমি কসম করে বলছি। কত শক্তিশালী কথা! লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান ফি মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লু তাসলিমা। কথা অনেকগুলি বলছে, শুধু হাকাম, ফয়সালাকারী, সিদ্ধান্ত দানকারী মানলে চলবে না। যে সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্ত দিবে, অন্তরে কোনো রকম কেমন হলো বিষয়টা, আচ্ছা রাসূল যখন বলছে না মেনে উপায় কি, এটা এই ভাবনা আসলেই মান হবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত। আচ্ছা, এরপরে কি? শতভাগ মানতে হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, মাফউল মতলক না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, শতভাগ মানতে হবে, 99.99 না। এই হচ্ছে ঈমান। এইভাবে রাসূলকে গ্রহণ করলেই ঈমান হবে। তাহলে কেন? কারণ যেহেতু তিনি রাসূল, যেহেতু তার উপর ওহী নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে রাসূল, অতএব তিনিই হক। আল্লাহ হক, তিনি হক, এই হককেই মানতে হবে। সূরা আহজাব, সূরা হুজুরাত, সূরা হুজুরাতের প্রথম 2 আয়াত নাজিল হয়েছে। প্রেক্ষাপট কি জানেন সবাই? আবু বকর ওমর না? আয়াত তো তাদেরকে অনেকটা ধমকের সুরে বলেন, আর তাদের মাধ্যমে গোটা মুমিন সমাজকে জানিয়ে দিলেন, খবরদার, আল্লাহ এবং রাসূলের আগে ছিল না। আগে চল অর্থ কি? আর যদি আক্ষরিক অর্থ ধরি যে সামনে যেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিল সাহাবে কেরামরা সামনে যাবে না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন, তা আল্লাহর আগে কেমনে যাবে? আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই। এখন যদি বলা হয় যে তোমরা রাসূলের আগে যাইও না, কেমনে যাব? রাসূল তো নাই। এই আগে যাওয়ার অর্থটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, লা তুসরিউ ফিল আশিয়া'i বাইনা ইয়াদাইহি আই ক্বাবলা বাল কুনু তাবাআন লাহু ফি জামিল উমুর। এর অর্থ করেছেন যে কোনো বিষয়ে তার আগে যাবে না, তার আগে সিদ্ধান্ত নিবে না, বরং কুনু তাবাআন, তোমরা তার অনুসারী হও, অনুসারী হও। এই কথাটি বলা হয়েছে সবার জন্য, আবু বকর ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল ওই লোকদের জন্য যারা আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে, কোরআনকে তাদের কিতাব হিসেবে বিশ্বাস করে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আউয়াল মুখাতাব কারা? প্রথম এই আয়াতের সম্বোধনের আওতায় কে? আবু বকর ওমর। কিন্তু আবু বকর ওমরকে সরাসরি বলা হয়নি, সমকালীন সাহাবায়ে কেরাম, তারপরে আমরা সবাই। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুনির্দিষ্ট করা হয়েছে তার আওয়াজের উপর আওয়াজ উঠবে না। সাহাবায়ে কেরামের আওয়াজের উপর আওয়াজ উঠতে পারে, সাহাবীরাই উঠেছে, কিন্তু রাসূলের আওয়াজের উপর আওয়াজ উঠবে না। রাসূল বলছে যে একামত শুরু হয়ে গেল, দৌড়াইবা না। এখন এই আয়াত যারা তেলাওয়াত করে তারাও দৌড়ায়, এই আয়াতের তাফসীর যারা পড়ায় তারাও দৌড়ায়, খতিব সাহেবও দৌড়ায়, আমি নিজে দেখেছি। অথচ তাহলে আওয়াজ কি? রাসূলের আওয়াজ ছিল দৌড়ানো যাবে না, আর আমরা অন্যের আওয়াজকে তার আওয়াজের উপর উঠিয়ে দিলাম।
এইভাবে বহু বিষয়ে আমরা রাসূলের আওয়াজের উপর অন্যের আওয়াজকে উঠিয়ে দিই। এখন আসুন, সাহাবে কেরাম হকের অনুসারী, কোনো সন্দেহ নেই। সাহাবে কেরাম আল্লাহ রসুল কোরআনের যে হক, কোরআন যে হক, এই হকের ওই হকের বাস্তব মডেল, ওই হকের বাস্তব মডেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন ভাষায় কথা বলেছে, আমাদের মুখস্থ হওয়া দরকার এবং এগুলি এই ফেস্টুন ব্যানার লিখে রাখা দরকার জায়গায়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেরানকে উত্তম মনে করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কেরান করেছেন, আপনারা যারা হাদিসের কিতাব পড়ান তারা জানেন, কিন্তু তিনি তামাত্তুকেই এটাকে উত্তম বলে মনে করছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হলো যে আপনি তামাত্তুর ব্যাপারে আপত্তি করেন, কিন্তু আবু বকর ওমরের কথা তো এরকম। রেগে গেল। ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা আনা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। অনুবাদের দরকার নেই, কিন্তু আমি আবেগ নিয়ে করতেছি, আশঙ্কা করতেছি আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। হিজারাতুন আমি বলি আল্লাহ রসুল বলছে, আর তোমরা বলছো আবু বকর ওমর বলছে। ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আরেক বলুন না, আরাহুম সায়াহলিকুন, আমি ধারণা করছি, আমি দেখতেছি তারা ধ্বংস হচ্ছে। সায়াহলিকুন, শীঘ্র ধ্বংস হবে। কিভাবে? ক্বালা নবী আনা আকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু নাহা আবু বকর ওমর। মুস্তাদ আহমদের হাদিস 3121। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তারা বলে আবু বকর ওমর নিষেধ করেছে। তো হক কোনটা? হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওমর হকের অনুসারী।